আমরা যে শিখেছিলাম আজকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে একটা ভজনে, যে ভক্তিবিনোদ ঠাকুর সবাইকে আহ্বান করেছিলেন কি, যে অতএব মায়ামোহ ছেড়ে বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। তা আমরা যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। নাকি নাকি অন্য কিছু? নাকি অনেক টাকার মালিক হইতে হবে? ভগবানকে প্রাপ্ত করার জন্য কি করব? টাকার মালিক হব, জায়গা জমির মালিক হব, বিল্ডিংয়ের মালিক হব, কি হব? হ্যাঁ, কি করব? যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করব। তো কৃষ্ণ ভক্তি কি প্রকারে অনুশীলন করা যায় সেই বিষয়ে একটা শ্লোক শুনে আমরা শেষ করব। আশা করি ভোগটাও এর মধ্যে হয়ে যাবে। তো কিভাবে ভগবানকে আরাধনা করব, কৃষ্ণ ভক্তি কি করে করব? ভগবান বলতেছে, মন মনামদ ভক্ত মোরে নমস্কার। মন 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 মনামদ ভক্ত মোরে নমস্কার। মন মন আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার। আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার। আচ্ছা, এই শ্লোকে একটা শব্দ আছে, এই শব্দটা হচ্ছে প্রতিজ্ঞা। আচ্ছা, ভগবান যখন কোনো কথা বলেন তখন তখন ভগবানের কি কোনো প্রতিজ্ঞা করার দরকার হয়? কারণ ভগবানের তো সব কথাই সত্য, ভগবানের প্রতিজ্ঞা করার দরকার হয়? দরকার তো হয় না। কিন্তু তাহলে ভগবান প্রতিজ্ঞা কেন করলেন? ভগবান প্রতিজ্ঞা করলেন আমাদের যেন স্থির বুদ্ধি হয়, এই জন্য আমরা যেন ওনাকে বিশ্বাস করতে পারি। এই জন্য, কারণ বিশ্বাস যদি না হয় তাহলে সেটা আমাদের হয় না। কিন্তু ভগবান তো আর কোনো ভুল করেন না। উনি তো অবশ্যই ওনার কথা রক্ষা করেন, উনি অবশ্যই ওনার কথা রক্ষা করেন। এই জন্য ভগবানের কথার কখনো দুই হয় না। কিন্তু আমাদের যে বুদ্ধি উদয় হয় না, এই জন্য ভগবান আমাদেরকে প্রতিজ্ঞা করে বলছে। তো ভগবান প্রতিজ্ঞা করে কি বলছে? অবশ্য পাইবে তুমি প্রতিজ্ঞায় আমার। এখন ভুল কার হইতে পারে? আমার না ভগবানের? আমাদের হতে পারে। আমরা ভগবানকে ভুল বুঝে বসতে পারি। এই জন্য ভগবান বলতেছে না, এটা আমি প্রতিজ্ঞা করে বলছি। এর মতলব হলো, মানে এর মানে হলো যে এটা অবশ্যই ঘটবে। আমরা যখন কাউকে বলি এই না এই আমি এটা বলছি, এটা সত্য, আমি প্রতিজ্ঞা করে বলছি, দেখ এটা হবে, বন্ধুদের আমরা কখনো কখনো বলি না, তখন এর অর্থ কি? যে এটা আমি অবশ্যই করব। দেখ আমি প্রতিজ্ঞা করে বলছি, এর মানে কি? এটা আমি অবশ্যই করব। তো ভগবানও ফিরে এখানে প্রতিজ্ঞা করে বলছে যে কি করবে? অনুবাদ, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। আচ্ছা বলেন, এই শ্লোকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ভগবান প্রতিজ্ঞা করে এই কথা বলতেছে? তাহলে এই কথার দুই আছে না? তো ভগবান এই শ্লোকে আমাদের কি বলছেন? মনমানা ভাব, যে তোমার মন আমার ভাবনায় নিযুক্ত করো, এটা প্রথম, নাম্বার 1। আর নাম্বার 2, আমার ভক্ত হও। হ্যাঁ, আমার ভক্ত হও। আর 3, আমার পূজা করো। আর 4, আমাকে প্রণাম করো। এই কয়টা? 4টা। প্রথমটা কি?
তোমার মন আমার ভাবনায় নিযুক্ত করো। দ্বিতীয়টা আমার কার ভক্ত হব? ভগবান। ভগবানকে আবার ভগবানের একটা নাম আছে না? ভগবানের নাম কি? ঠিক বললাম তো নাকি আবার ভুল? আচ্ছা, শনি ঠাকুর না তো আবার? আচ্ছা ঠিক আছে, ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ। এটা কি আমি বললাম নাকি আবার? না, কি বলছে? ভগবান নিজের নাম ভগবান দিছে কৃষ্ণ। ভগবানের আবির্ভাবের পর ওনার অবস্থা দেখা, মানে ওনার এত সব সুন্দর সুন্দর গুণ নিয়ে উনি আবির্ভূত হয়েছেন, এটা দেখে গর্গমণি অত্যন্ত মোহিত হয়ে গেছে। কি বলে, এইরকম কোনো বাচ্চা হতে পারে যার এত সব গুণ থাকে? এ তো আমি কোনোদিনও শুনিও নাই। এখন উনি এইভাবে মোহিত হয়ে গেছে, এখন উনি চিন্তা করতেছে এই ছেলে কোনো সাধারণ ছেলে না, এ খুবই অসাধারণ ব্যক্তি। কিন্তু এখন উনি কি, এটা আমাকে জানতে হবে। এই জন্য গর্গমণি তারপর ধ্যান করা শুরু করলো।